শকুন্তলা পুজো উপলক্ষে কোন্নগর জুড়ে সাজো সাজো রব। হুগলি জেলার কোন্নগরের প্রাচীন ও ঐতিহ্যবাহী রক্ষাকালী পুজো শকুন্তলা মায়ের পুজো। প্রচলিত প্রথা মেনে প্রতি বছর বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে শ্রী শ্রী মা শকুন্তলার আরাধনা করা হয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম নয়। আগামী 26শে এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে শ্রী শ্রী শকুন্তলা মায়ের পুজো। পুজো উপলক্ষে কোন্নগর শহর জুড়ে সাজো সাজো রব। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মন্দির কর্তৃপক্ষ থেকে শুরু করে মৃৎশিল্পী। ইতিমধ্যেই শুধু হুগলি জেলাই নয়, দূর দূরান্ত থেকেও বহু ভক্তরা ভিড় জমিয়েছেন মায়ের পুজো উপলক্ষে। সিটি নিউজে মন্দির কর্তৃপক্ষ এবং মন্দিরের প্রধান পুরোহিত কি জানালেন শুনে নেওয়া যাক। আমাদের এবছরে 136তম বার্ষিকী মহাপুজো আগামী 12ই বৈশাখ 1432 বঙ্গাব্দ, ইংরেজি 26শে এপ্রিল 2025 এই শনিবার সাড়ম্বরে আমাদের পুজো অনুষ্ঠিত হতে চলেছে। এই পুজোর আমাদের প্রায় 1 মাস ধরে নানা রকম প্রস্তুতি চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এসে নানা রকম আমাদের সাজানো গোজানো সুন্দর সুন্দর এবং মণ্ডপ করা হয়েছে। হ্যাঁ, কারণ আমাদের পুজো শুরু হয়ে যাবে 25শে এপ্রিল রাত্রির 12টার পর থেকে জল ঢালা শুরু হবে। প্রায় বিভিন্ন জায়গা থেকে 1 কিলোমিটারের ওপর লাইন পড়ে এবং বিরাট লাইন পড়ে। পরের দিন অর্থাৎ 26 তারিখ বেলা 12টা পর্যন্ত জল ঢালা হয়। এছাড়া থাকে দণ্ডি যাত্রীও থাকে, তারা রাতে প্রায় 1 কিলোমিটার এখান থেকে আমাদের গঙ্গা, সেখানে তারা দণ্ডি যাত্রীরা আসে এবং বলিদান হয় পুজোর দিন। রাত্রির ওই প্রতিমা আসার 1 ঘন্টা পর থেকে আমাদের বলিদান পর্ব শুরু হয়। আমাদের এই মূর্তি আছে সন্ধ্যে 7:30টার মধ্যে আমাদের মূর্তি মণ্ডপে প্রবেশ করে। প্রচুর লোকের সমাগম হয়। আর আমাদের মায়ের কৃপায় এমনি সারা বছর পুজো হয় শনি মঙ্গলবার। 30তম বর্ষ পুজো এইবার। আমাদের এখানে যে কাহিনীটা হচ্ছে যে যখন আমাদের মা মানে 136টা প্রথম যে বর্ষে আমাদের মা ঘট পুজো হয়েছিল, তার আগে মানে দিন দরিদ্র এক মানুষ কষ্টে তার দিন কাটছিল, সে তার সংসার চালাতে পারছিল না। তখন সে এখানে চারিদিকে মানে ঘন জঙ্গল ছিল, হ্যাঁ ঘন জঙ্গল ছিল। তারপরে অশ্বত্থ, বট, কাকুর বিভিন্ন গাছ ছিল। সে বট গাছে ওপর গলায় দড়ি দিয়ে সে প্রাণ ত্যাগ করতে চেয়েছিল। তখন তাকে মা স্বপ্ন দেন, বলে যখন আর কি ও সুস্থ হয়ে উঠল তখন ও এসে সবাইকে বলে। তখন সেই সময়ে আমাদের দেবেন্দ্রনাথ বাবু হচ্ছেন এখানকার পুরোহিত ছিলেন, হ্যাঁ এই অঞ্চলের পুরোহিত ছিলেন। তখন এই তারা বাঘ, সামন্ত ইত্যাদি গরাং এরা সব এখানে থাকতো এখানে। হ্যাঁ, সেই সবাইকে ডেকে উনি একটা মিটিং করলেন। মিটিং করে সিদ্ধান্ত হলো, এবং সে যেরকম ব্যাখ্যা করেছিল মায়ের 2 হাত মায়ের হাতে এরকম থাকবে, সেই হিসাবে মায়ের পুজো চালু প্রথমবার হয়েছিল। আমাদের ঘটে পুজো হয়েছিল প্রথমবার, হ্যাঁ 1297 খ্রিস্টাব্দ বঙ্গাব্দ, 1297 বঙ্গাব্দ, 1889 খ্রিস্টাব্দ। আমাদের সেই প্রথম বছর ঘটে পুজো হয়েছিল। তারপর দ্বিতীয় বছর মূর্তি গড়ে মাকে মাথায় করে নিয়ে এসে পুজো শুরু হয়। সেইভাবেই এখন চলে আসছে। এই হচ্ছে আমাদের সেখানে ওই গাছে সব শকুন বসত এবং জায়গাটায় গোড় ফোড় দিত। হ্যাঁ, সেই জন্য সেই থেকে শকুন্তলা নামে সবাই মুখে প্রচার হয়ে যায়। শকুন বসছে, সেই শকুন্তলা মা হয়ে যায়। প্রায় 4 পুরুষ ধরে কোন্নগর 12 মন্দির এলাকার বাসিন্দা মৃৎশিল্পী বাদল চন্দ্র পাল মা শকুন্তলার মূর্তি গড়ছেন। এবার মূর্তি তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে। শিল্পী বাদল চন্দ্র পাল আমাদের সাথে ভাগ করে নিলেন তার অনুভূতির কথা। আমরা প্রস্তুতি নিই একটা তিথি অনুযায়ী মায়ের পুজোর দিনটা পড়ে। এবার ধরুন যদি 1 মে মাসে হলো,
তাহলে আমাকে বৈশাখ মাসে পুজো কটা দিন থেকে করে নিতে হয়। পয়লা বৈশাখে পুজো করি, কোনো অন্নপূর্ণা পুজো অষ্টমীতে পুজো করি, শীতলা মায়ের পুজো অষ্টমীতে, কাঠামো পুজো করে আমরা স্টার্ট করি। হ্যাঁ, তাই এটা এখন 1 মাস ধরে আমরা করেছি। আমরা পয়লা বৈশাখে পয়লা বৈশাখে না, এটা স্টার্ট করেছি আমি অন্নপূর্ণা পুজোর দিন, শীতলা মায়ের পুজোর দিন, এইগুলো করে স্টার্ট করেছি। তাই মায়ের পুজো সামনে এসেই গেছে। এখন মোটামুটি মা এখন প্রায় সাজার দিকে তৈরি হচ্ছে মা আস্তে আস্তে। এবার সব ভক্তরা আসা যাওয়া করছে, এবার সব ভক্তরা আসছেন। আপনি যেভাবে মায়ের রূপদান করেন, আপনার মনে কি অনুভূতি জাগে সেই সময়? অনুভূতি জায়গায় আমার একটা বেশ আনন্দ, একটা শক্তি, এটা মায়ের কাছ থেকে পাই আমি। কত বছর ধরে করছেন আপনি? আমি করছি, আমার তো পূর্বপুরুষ করে আসছেন, বা ঠাকুর দাদা করছেন, বাবা করেছেন, কাকা করেছেন, আমাকে নিয়ে 4 পুরুষ। তা এই আমি নিজে হাতে কাকা থাকতে থাকতে আমি করছি, ধরুন না 76 সাল থেকে আমি করছি। আর যখন চক্ষুদান করে তখন কি অনুভূতি আসে? অনুভূতি হয় তো মায়ের একদম পুরো ধ্যানই ছেড়ে দিয়ে মায়ের ওপরে সব কিছু, মায়ের আশীর্বাদ নিয়ে আমি মায়ের তখন চোখ দান করি। আপনি যেটা বলছিলেন আপনার ঠাকুরদা যখন বানাতেন একদিনে তৈরি হতো, সেটা বিষয়টা একটু বলবেন? সেটা তো আমি জানি না, আমার তো ঠাকুমার থেকে সব গল্প শোনা। একই দিনে ছোট্ট ঠাকুর হতো, ধরুন না ওই 3.5 ফুটের মতন ঠাকুর হতো, একই দিনে তৈরি হতো। ওই রোদ্দুরে যা শুকোতো ওই কাঁচা, ওই অবস্থায় সন্ধে ওই 6টার মধ্যে কমপ্লিট করে সূর্য অস্ত যায়, তখনই মা এখান থেকে বেরিয়ে মন্দিরে চলে যান প্রবেশ করে তখন। পুরস্কার। আবার দেখুন না 5টা 10-15-র মধ্যে উনি গঙ্গার ঘাটে চলে আসেন, ভোর 5টা। ভোর 5টা। কোন্নগর থেকে অয়ন দাসের রিপোর্ট, সিটি নিউজ।